আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা নারীর মূল্য। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। বৈরাগ্য সাধনের পক্ষে শঙ্কর ভাষ্যের চেয়ে পদার্থবিজ্ঞান বেশি উপযোগী। মাসিক পত্রিকার সম্পাদক হইয়া অবধি এই কথাটা আমি বেশ ভালো করিয়া বুঝিয়াছি। বৈরাগ্য শতকের কবি লিখিয়াছেন বটে, স্তনৌ মাংস গ্রন্থি। আধুনিক লেখকগুলো এ কথাটা জানে না, মাংস পেশি লেখে, কিন্তু বিজ্ঞানের কাছে তাহা কিছুই নয়। মাসিক পত্রিকার সম্পাদনা ও বৈরাগ্য সাধনা একসঙ্গে চালাইতে গিয়া এ বিষয়ে আমার দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে। এই দেখুন না, আজ সকালবেলা আমার পত্রিকার আপিসে আসিয়া খবরের কাগজ খুলিতেই দেখিলাম একজন বৈরাগ্য বৈজ্ঞানিক লিখিয়াছেন যে মানুষের শরীরের, সুতরাং সেই সঙ্গে নারীর শরীরের সমস্ত মাল মশলা আলাদা করিয়া দাম কষিলে তাহার মূল্য দাঁড়ায় মোটে 18 টাকা। বেশিরভাগ জিনিসই বাজে, বাজারে চলে না। মূল্যবান পদার্থের মধ্যে ফসফরাস। অতএব ইহার পর তরুণী সুন্দরী লেখিকা হাসি হাসি মুখে কবিতা লইয়া আমার সম্মুখে উপস্থিত হইলে আমার ভয় কি? সম্পাদকের মধ্যে যাহাদের বয়স কাঁচা তাহাদের সকলকেই আমি পদার্থবিজ্ঞান পড়িতে বলি। রামানন্দবাবু না পড়িলেও ক্ষতি নাই, হিসাবের কড়ি বাঘে খায় না। বৈরাগী বৈজ্ঞানিক মহাশয় যোগ করিয়া দেখাইয়া দিয়াছেন মেয়ে মানুষের মূল্য ঠিক 18 টাকা। সমস্ত মনোযোগ সহকারে তাহাই পড়িতেছি। এমন সময় পর্দা সরাইয়া একটি হাসি খুশি মুখ ঘরে প্রবেশ করিল। এক নজরে সমস্ত চেহারাখানা আগাগোড়া দেখিয়া লইলাম। বয়স 17-18, পায়ে হাই হিল জুতা, বাঁ হাতের কবজি হইতে ভ্যানটি ব্যাগ ঝুলিতেছে, বাঁকা সিঁথি, আর চোখ মুখ গড়ন। এক কথাই ঘোর সুন্দরী। বুঝিলাম বিপদ উপস্থিত এবং কবিতা। বৈরাগ্যের প্রথম সোপান স্ত্রী জাতির প্রতি রূঢ়তা। আমি তাহাকে বসিতে না বলিয়া কঠোর স্বরে কহিলাম, আপনার মূল্য 18 টাকা। যুবতী ঠিক করিয়া হাসিয়া সম্মুখের চেয়ারে বসিয়া পড়িল। বলিল, 18 টাকা মোটেই। বাংলাদেশে এরূপ স্ত্রী কবি কখনো দেখি নাই। কথাটা যেন গায়েই মাখিল না। তাই আরো তীব্রভাবে বলিলাম, 17 টাকাও হতে পারে, কারণ আপনি তন্নি, মানে আপনি রোগা, শরীরে বেশি মাল নেই। তাছাড়া আপনার চামড়ার পিগমেন্টের অভাব, যেহেতু আপনি ফর্সা। এই 2 দফায় 1 টাকা কাটা গেল, আপনার দাম 17 টাকা। যুবতী কিছুমাত্র বিচলিত না হইয়া স্মিত মুখে বলিল, তাই তো, তবে উপায়? মোটা হলে দাম বাড়তে পারে কি? বুঝিলাম রসিকতা করিতেছে। রসিকার বিরুদ্ধে বৈরাগ্য রক্ষা করা অতিশয় কঠিন। তাই আমি কণ্ঠস্বরে তীক্ষ্ণ শ্লেষ মিশাইয়া বলিলাম, আপনার শরীরে যে লোহা আছে তা থেকে একটি মাত্র পেরেক তৈরি হয়। যুবতীর চোখে দুষ্টু হাসি নৃত্য করিয়া উঠিল। সে বলিল, আর বড়শি? আমি বলিলাম, তা জানি না, কাগজে কিছু লেখেনি। আরো শুনুন, আপনার মধ্যে যে গন্ধক অর্থাৎ সালফার আছে তা দিয়ে মাত্র 5টি দেশলাইয়ের কাঠই তৈরি হতে পারে, তার বেশি নয়। যুবতীর গাল হাসির আবেগে টোল খাইয়া গেল। সে মুখ টিপিয়া বলিল, এতখানি আগুন যে আমার মধ্যে আছে তা আমি নিজেই জানতুম না। আমি বুকের মধ্যে একটা অস্বস্তি অনুভব করিতে লাগিলাম। স্ত্রী কবিরা তো এমন ভাবে কথা বলে না, তাহারা কেবলই গলিয়া নেতাইয়া পড়িতে চাই। এ কিরূপ স্ত্রী কবি? বিস্মিত ভাবে প্রশ্ন করিলাম, আপনি কিরকম তরুণী? আপনার কি আত্মসম্মান জ্ঞান নেই? আমার কথা শুনে আপনার রাগ হচ্ছে না?
এখনো চলে যাচ্ছেন না কেন? যুবতী চেয়ারের পিঠে হেলান দিয়া বসিয়া বলিল, আপনার মাথায় ছিট আছে আমি জানি। আমার মাথায় ছিট আছে? না, আর শুধু বৈরাগ্যে সানাইবে না, এই যুবতীটিকে ভালো রকম শিক্ষা দিতে হইবে। হাত বাড়াইয়া চাপা গর্জনে বলিলাম, দেখি বার করুন আপনার কবিতা। কবিতা? যুবতী ঈষৎ বিস্ময়ে ভ্রু তুলিল। হ্যাঁ, কবিতা। আপনি কবিতা আনেননি? যুবতী মাথা নাড়িয়া বলিল, না, একটা লিখব ভেবেছিলুম, কিন্তু হয়ে ওঠেনি। তবে আপনি চান কি? আমার দাদার বিয়েতে আপনাকে নেমন্তন্ন করতে চাই। আপনার দাদা? হ্যাঁ, আমার দাদা। কেন, আমার কি দাদা থাকতে নেই? মনে মনে ভাবলাম, দাদা যদি বা থাকে সে অতি অপদার্থ দাদা। এমন সাংঘাতিক একটা ভগিনীকে অম্লান বদনে লোক সমাজে ছাড়িয়া দিয়াছে। জিজ্ঞাসা করিলাম, আপনার দাদা কে? সে বলিল, আমার দাদার নাম সৌরীন্দ্রনাথ। আমি লাফাইয়া উঠিলাম, হ্যাঁ, সৌরিন তোমার দাদা? তার মানে তুমি পলা? সে বলিল, আমি পলা, মানে প্রমীলা দেবী, চিনতে পেরেছেন? আমি মাথায় হাত দিয়া বসিয়া পড়িলাম। না, অনেকদিন আগে দেখেছি, প্রায় 7-8 বছর। সৌরিনটা কোথায়? সে কলকাতায় এলো কবে? আমরা সবাই কাল এসেছি, আজই বিয়ে, তাই তিনি আসতে পারলেন না। তার বদলে আমি এসেছি, ভেবেছিলাম আমাকে চিনতে পারবেন। আমি ক্ষুব্ধভাবে বলিলাম, আমার সন্দেহ হয়েছিল তুমি একজন স্ত্রী কবি। পলা বলিল, আপনাকে কিন্তু আমি দেখেই চিনেছিলাম, আপনি ঠিক তেমনি আছেন। আমি একটু ভ্রুকুটি করিয়া বলিলাম, আমার মাথায় কিন্তু ছিট নেই। পলা উঠিয়া দাঁড়াইয়া বলিল, চললুম, আজ নিশ্চয় যাবেন তাহলে? আমি গো ধরিয়া বলিলাম, আমার মাথায় কিন্তু ছিট নেই। পলা হাসিয়া বলিল, আচ্ছা নেই, তাহলে যাবেন তো? যাব। বাড়ির ঠিকানা দিয়া পলা দ্বার পর্যন্ত গিয়াছে। আমার বৈরাগ্য আর একবার চাগাড় দিয়া উঠিল। ডাকিলাম, শোনো। পলা ফিরিয়া দাঁড়াইয়া হাসি মুখে বলিল, আবার কি হলো? আমি আঙুল তুলিয়া বলিলাম, তোমার শরীরে যে লোহা আছে তা থেকে একটি মাত্র পেরেক হয়, যে সালফার আছে মনে আছে 5টি দেশলাইয়ের কাঠি। আমি বলিলাম, স্ত্রী কবি না হলেও তোমার দাম 17 টাকা, এ কথা ভুলো না। আচ্ছা বেশ। মাস 3 পরে একদিন রাত্রে একটি পুষ্পকীর্ণ বিছানার পাশে বসিয়া পলা আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করিল, 17 টাকার জন্যে বৈরাগ্য বিসর্জন দিলে? আমি মাথা চুলকাইয়া বলিলাম, আমার হিসেবে ভুল ছিল, একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল। কি? তুমি। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।